আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি হয়? এটা হবে ট্রপোস্ফিয়ার। এই স্তরে ঝড় বৃষ্টি হওয়ার জন্য এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তারপর দেখো, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখা যায়। এই স্তরটাকে আবার শান্তমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। মানে দুটো একই। যদি এমসিকিউ কোশ্চেন হয় সেক্ষেত্রে যদি অপশানে আয়নোস্ফিয়ার থাকে তাহলে আয়নোস্ফিয়ার করব, যদি আয়নোস্ফিয়ার না থাকে, থার্মোস্ফিয়ার থাকে, তাহলে থেকে সেখানে থার্মোস্ফিয়ার করব। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? হলো মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? একটু আগে বললাম, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটাও হবে আয়নোস্ফিয়ার। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটা হবে ডবসন এককে। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস। সেটা হবে কার্বন ডাইঅক্সাইড, CO2। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হলো মিথেন। এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক লেখো, জুল পার কিগ্রা। সিজিএস পদ্ধতিতে হলে হবে ক্যালোরি পার গ্রাম। তারপর দেখো, জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? ডিজেলের। কোলবেড থেকে কোন খনিজ জ্বালানি আরোহণ করা হয়? মিথেন। বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলে? মেথানোজেনিক ব্যাকটেরিয়া। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। আগুনে বরফ বা ফায়ার আইস কাকে বলে? মিথেন হাইড্রেটকে। গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইডের, মানে CO2। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4, 23H2O। মিথেন হাইড্রেট পদার্থটি কোন ভৌত অবস্থায় থাকে, মানে পাওয়া যায় আর কি? সেটা হবে কঠিন অবস্থায়। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর উপযোগী? এটা হবে এক্সোস্ফিয়ার। ব্যাস, আজকে এই পর্যন্তই।